হ্যাঁ, এখনই দেখছি সোশ্যাল মিডিয়াতে ডিজে নাইরার ফেসবুকে ঢুকেই যায় না ডিজে নাইরার লিগে এত এত রোমান্টিক এত হিট কেন ডিজে নাইরা? আসলে হিট তো বিভিন্ন ক্যাপশনে ক্যাপশনে হিট হচ্ছে। আর বেসিক্যালি আমি যে কাজ করি ওই কাজের জন্য তো আমি এমনিতেই আগে থেকে হিট। কর্পোরেট জগতে তো আমি বেশি হিট, ডিজে নায়রা মানে হচ্ছে কর্পোরেট শো। তো আমি তো আগে থেকেই হিট ছিলাম। এখন কিছু কিছু নিউজ ভাইরাল হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে আমি অনেক বেশি হিট সোশ্যাল মিডিয়াতে। এই চলচ্চিত্রের ভিতরে তো এতভাবে কেউ ভাইরাল হয় না ডিজে নাইরা যে বাজে ভাইরাল হচ্ছে। আসলে আমি তো এখনো চলচ্চিত্রে যাইনি, আমি তো ছোট পর্দায় কাজ করি। তো ছোট পর্দায় কাজ করা হিসাবে কাজ করছি, তার সাথে প্রফেশনাল ডিজে হিসেবেও কাজ করছি, সব কিছু মিলিয়ে আসলে নতুন করে আবার ভাইরাল হয়েছি। এ নাকি ডিজে নাকি কাদায় মানুষকে বেশি। ডিজে কাদায় এটা তো ট্রু না। মানে সত্যি তো ডিজে মানে হচ্ছে একটা আনন্দ দেওয়া, একটু মজা করা। ডিজে প্রোগ্রাম ছাড়া তো আসলে চলেই না কোনো প্রোগ্রাম এখন। গায়ে হলুদ বলেন, সুন্নতে খতনা বলেন, কর্পোরেট শো বলেন, পিকনিক বলেন, সব প্রোগ্রামে হচ্ছে ডিজে। ডিজেতে নাচে কারা বেশি, ছেলেরা নাকি মেয়েরা? অবশ্যই ছেলেরা বেশি নাচে। আপনার কার নাচ পছন্দ, ছেলেদের নাকি মেয়েদের? মেয়েদের। মেয়েদের। ডিজে নাইরা কিভাবে নাচাতে পারে? আসলে আমার নাচানোর কথাটা তো এইভাবে মুখে বলতে পারবো না, ওটা তো একটা কাজের ক্ষেত্রে আমি দেখাই মানুষকে। তো এমনভাবে গান প্লে করি, এমনভাবে মিউজিক প্লে করি হচ্ছে, তখন মানুষ এমনিই নাচে। না নেচে তো উপায় নেই, এমনভাবে না গান দিব যে মানুষ অটোই চেয়ার থেকে উঠে স্টেজে চলে আসে নাচের জন্য, ডান্স ফ্লোরে ডান্স করার জন্য চলে আসে। কোন কোন দেশের বাইরে যে এই ডিজে মিউজিক বানায় গিফট পেয়েছেন বেশি? হ্যাঁ, ডিজে মিউজিক যেটা বলে আমাদের প্রোডাকশনের কাজ, ওটা বাংলাদেশেই আমি টুকটাক করেছি, দেশের বাইরে কোনো প্রোডাকশনে কাজ করা হয়নি। এই একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম দুবাইতে গিয়ে নাকি 2 রাতে 2 কোটি টাকা নিয়ে আসছেন, এটা কি ঘটনাটা কি আমাকে একটু ক্লিয়ার ভাবে দর্শকদের একটু বলুন তো। আসলে 2 কোটি টাকা না, এটা হচ্ছে আমার দুবাইতে 3 দিনের একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টের জন্য আমি 5.5 লক্ষ টাকা নিয়েছি। সেখানে ইভেন্টটা ছিল 2 রাতে, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা প্লে করেছিলাম। তো ওটার জন্য 5.5 লক্ষ টাকা। এখন দেশের বাইরে যখন আমরা ইভেন্ট করব, সেই ইভেন্টগুলো কিন্তু অনেক বেশি প্রাইজই হবে, যেহেতু দেশের বাইরে, লাইক আমরা যদি কক্সেও শো করি, অনেক একটা অ্যামাউন্ট আমরা নিয়ে থাকি। সো দেশের বাইরে যখন আমরা যাব অবশ্যই আমরা টাকা বেশি নিব, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু অনেকে বাজে বাজে ক্যাপশন দিয়েছে, বাজেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, বিভিন্ন নিউজের কাট টু কাট করে হচ্ছে এগুলো তারা প্রচার করেছে ভিউ ব্যবসার জন্য। তো আসলে তারা এইভাবে করছে, হয়তো ফিউচার এটা আমি লিগ্যাল অ্যাকশনে যাব। তারা কি এগুলি কি আপনার শত্রু হতে পারে? অবশ্যই কিছু আমার শত্রু আছে যারা আমাকে দেখতে পারে না, তারা হচ্ছে বাজে বাজে নিউজ করছে বা বাজে বাজে ক্যাপশন দিয়ে ছাড়ছে। যারা আমাকে চিনে, যারা পার্সোনালি আমাকে দেখছে কাজ করছি, তারা কখনোই এই টাইপসের নিউজ করে না। আপনি দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল আছে, তারা কিন্তু বাজেভাবে নিউজ করে না। কিছু ইউটিউবার আছে, কিছু হচ্ছে আহ, নতুন প্রেসের লোক আছে, সাংবাদিক, হলুদ সাংবাদিক যাদেরকে বলে, তারা হচ্ছে এই টাইপসের নিউজগুলো বেশি করে, ওলটপালট কথা বলে নিউজগুলো বেশি করে, ওলটপালট ক্যাপশন দিয়ে করে। লাইক আমি কথা একটা এমনভাবে বলেছি একটা নিউজে যে আমার যাত্রা শুরু করি আমি 2,000 টাকা পেমেন্ট নিয়ে। তো ওরা 2,000 টাকাটাকে এমনভাবে মেনশন করে লিখেছে, মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা শোর পেমেন্টই নেই 2,000 টাকা। বাট না, আমি 2,000 টাকা থেকে শুরু করেছিলাম আমার পেমেন্ট। এখন তো সেটা আমি 2 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট নিয়ে থাকি। মানে এ পর্যন্ত কত টাকা পেমেন্ট নিয়েছেন, মানে বড় ছোট না, মানুষ তো আস্তে আস্তে বড় হতে চায়, বা টাকার ডিমান্ডটাও কতটুকু নিয়েছেন? আসলে আমাদের বেশি অ্যামাউন্টের শোটাই থাকে হচ্ছে 31st অথবা ভ্যালেন্টাইনের যে শোটা 14 ফেব্রুয়ারি, এই দুইটা শোতে হচ্ছে সব থেকে বেশি আমরা অ্যামাউন্ট নিয়ে থাকি। সেটা 1,20,000, 1,50,000 এরকম অ্যামাউন্ট নিয়ে থাকি, সেটা বাংলাদেশের বাইরে গেলে সেটা অবশ্যই বেশি। তাহলে মানে বললেন দুবাইতে যে শো করেছেন বা কিছু কোন 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 দেশে গিয়ে শো বেশিরভাগ করেছেন, আপনার কোন কোন দেশ পছন্দ, কোন কোন দেশ ঘুরেছেন বেশি? আসলে দেশের বাইরে ঘোরার ব্যাপারটা আলাদা, আর শো যেটা করেছি সেটা শুধুমাত্র দুবাইতেই আপাতত করেছি। লাস্ট 2 বছর আগে করেছিলাম। আর দেশের বাইরে ঘোরার যে ব্যাপারটা, সেটা তো আমি থাইল্যান্ডে ঘুরেছি, ইন্ডিয়াতে ঘুরেছি, নেপালে গিয়েছি, দুবাইতে গিয়েছি, হচ্ছে মালদ্বীপ গিয়েছি। সো টুকটাক আমার ভালো কান্ট্রিজগুলোতেই ঘোরাও হয়ে গেছে। আর শোর ব্যাপারটা আপাতত জাস্ট দুবাইতেই করেছি। ফিউচারে হয়তো আরও কিছু আপকামিং শো আছে, যেগুলো হচ্ছে ঈদের পরে বা নির্বাচনের পরে হবে, তখন আপনারা দেখতে পারবেন দেশের বাইরের শোগুলো। আর আশা আছে কোন কোন দেশের বাইরে শো গিলা করবেন?
আসলে বৃহত্তর আকারের শোটা বাংলাদেশের যেটা হয় সেটা কিন্তু সৌদি আরবেই হয়, যেটা বাঙালিদেরকে নিয়ে হয় বা বাংলা যে আমাদের বাংলাদেশের যে মানুষগুলো থাকে দেশের বাইরে যারা হচ্ছে রেমিডেন্স যোদ্ধা, তারা ওই শোগুলো বেশি এনজয় করে। তো বৃহত্তর আকারে যে শোটা হয়ে থাকে সেটা সৌদি আরবে হয়ে থাকে। হয়তো ফিউচারে আমি ওই শোটাই করব, ওটারই টার্গেট আছে। আর এর আগেও আমার কাছে সৌদি আরবে শোর অফার এসেছে, বাট সামহাও ডেটে মিলে নাই বা পেমেন্টে মিলে নাই, এই জন্য করা হয়নি। অনেকে বলছে যে তুমি কেন করলে না, নায়রা করলে ভালো হতো। বাট আমার তখন প্ল্যানিং ছিল না দেশের বাইরে শো করার, কারণ দেশের ভিতরেই যে পরিমাণ আমি শো নিয়ে ব্যস্ত থাকি, দেশের বাইরে করার তেমন একটা ইচ্ছা ছিল না। এখন ওই শোটা হয়তো দেশের বাইরে শোগুলো যে পরিমাণে পপুলার হয়েছে, আগে কিন্তু অতটা বেশি পপুলার ছিল না, অত বেশি বড় আকারে বড় পরিসরেও শোগুলো হতো না। তো হয়তো সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, যে শোগুলো হয় বাংলাদেশের বাইরে বা হচ্ছে এই হংকংয়ে বা হচ্ছে আপনার আমেরিকাতে, নিউ ইয়র্কে, তো ওই শোগুলো হয়তো আমি ফিউচারে করব। আপনার ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ প্রবাসীরা ভিডিও দেখে। একজন বাংলাদেশি আমাদের দরকার ডিজে নায়রা হিসাবে, বিভিন্ন ইন্ডিয়াতে তো আছে। হ্যাঁ, কোনো সময় ইন্ডিয়াতে ডিজেদের সাথে আপনার কোনো যোগাযোগ আছে বা কোনো কানেক্ট আছে, বা কিভাবে ইন্ডিয়াদের সাথে একটা তাল মিলিয়ে, প্রবাসী তো ডিজের মাধ্যমে তো ইন্ডিয়া গেলেও রয়েছে বেশি, মানে দেশের, আমাদের দেশের বাইরে তাদের সাথে কেউ সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা ডিজে, যেহেতু টুকটাক প্রোডাকশনের কাজ করি, সো দেশের বাইরে বলতে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারতের সাথে টুকটাক ভালো কানেকশনে রয়েছে, তাদের সাথে কথা হয়। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ার ভিসা অফ, যার কারণে হচ্ছে এবছর আমার করার কথা ছিল 31st শোটা ইন্ডিয়াতে, বাট ভিসা অফ থাকার কারণে করতে পারিনি ইন্ডিয়ার শোটা। ওটা বাতিল করে দেওয়া হয়েছে, হয়তো পরবর্তীতে করব। আমরা জানতে চাই দর্শকদের, প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা: প্রবাসীরা সবচেয়ে বেশি ভিডিও দেখে, তারা কাজের অবসর করতে, হ্যাঁ, তারা আপনার ভিডিওগুলো দেখে কমেন্টে করে, হ্যাঁ, ডিজে নাইরা নাকি রুয়া মিউজিক দেখতে চায় সামনের দিকে বড় পর্দায়। হ্যাঁ, এই ঘটনার উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে প্রবাসীদের যে ব্যাপারটা, তারা আসলে দেশের বাইরে থাকে, বাংলাদেশের কালচারগুলোকে তারা খুব বেশি ফলো করে, দেখে, নিউজগুলো দেখে, বিভিন্ন ভিডিওস দেখে, নাটক দেখে, আমাদের বিভিন্ন শো তারা অনলাইনে দেখে বা ইউটিউবে দেখে থাকে। তো প্রায় সময় তারা আমাকে নক করে শোর জন্য। অনেক সময় ব্যাটে বলে মিলে, অনেক সময় শো করি, অনেক সময় শো করা হয় না। আমার যদি কোনো টিকিট শো থাকে দেশের বা দেশের বাইরে, তো অবশ্যই তখন প্রবাসীদেরকে জানিয়ে দেওয়া হবে, তখন সবাই আসতে পারবে। এত লং ড্রাইভ জার্নি নিয়ে কাজ করে ডিজে নাইরা। হ্যাঁ, ডিজে নাইরা কি কি পর্যন্ত কি কি পছন্দ হয়েছে, বা কি কি খাওয়া দাওয়া পছন্দ, বা ডিজে নাইরা তো সারাদিন জার্নি করে ডিজে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, হুম। আসলে খাওয়া দাওয়ার বলতে আমি যেহেতু পুরো, কতটুকু ফ্যামিলিকে সময় দেন? আচ্ছা, প্রথমে যেহেতু খাওয়া দাওয়ার কথা বলেছেন ওটাই বলছি। খাওয়া দাওয়া বলতে আমি কিন্তু প্রচুর কাচ্চি খাই। আমি অ্যাম দ্য বিগ ফ্যান অফ কাচ্চি। তো আমার প্রতিদিন দেখা যায় কাচ্চি খাওয়া লাগে। আমার কাচ্চি ছাড়া চলে না। আমি প্রতিদিন রাতেই কাচ্চি খাই। অনেকে দেখে বলবে যে না, এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে বিকজ অফ কাচ্চি। আমি প্রচণ্ড পরিমাণে কাচ্চি খাই। আর হচ্ছে বাকি যে আদার্স খাবারগুলো থাকে ওগুলো টুকটাক খাই, কিন্তু প্রতিদিন রাতে আমার কাচ্চি লাগবে, এটা ম্যান্ডেটরি। এখনও কিন্তু ইভেন্ট শেষ করে যাওয়ার পথে আমি হয়তো কাচ্চি ডাইন বা সুলতান ডাইন থেকে কাচ্চি নিয়ে যাবো, কাচ্চি খাবো। আর ফ্যামিলিকে টাইম দেওয়ার যে ব্যাপারটা, ফ্যামিলিকে খুব কম সময় টাইম দিতে পারি, কারণ আমার বাসায় থাকা হয় না। যতটুকু সময় বাসায় থাকি হয়তো আমি ঘুমাই, বাকি টাইমটা তো ইভেন্টই থাকি, যাওয়া আসার মধ্যে থাকি, তো ফ্যামিলিকে তেমন একটা টাইম দেওয়া হয় না। শুক্রবারে তো আরও বেশি ব্যস্ততা।